হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু motionbd20 সাথে আছে আমি ইউনুস খান। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কম্পিউটারে 5টি টিপস অ্যান্ড ট্রিক যেগুলোর মাধ্যমে আপনাদের কাজ করতে আরো সুবিধা হবে। তো আমরা প্রথমে যে ট্রিক্সটি আপনাদেরকে দেখাবো, স্টেপ 1 ক্লিপবোর্ডের ব্যবহার। তো আমরা ক্লিপবোর্ড কেন ব্যবহার করব সেই বিষয়ে আমরা আজকে আপনাদেরকে বলবো। প্রথমে আমরা যখন একটি যেকোনো একটা টেক্সট থেকে আমাদের মনে করেন যে প্রয়োজনীয় ক্ষেত্রে আমাদের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের টেক্সট কপি করে নিয়ে আসতে হয়। তো আমরা সেগুলো মনে করেন আমি আপনাদেরকে একটা নতুন একটা ডকুমেন্ট তৈরি করে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই যে আমাদের নতুন এই যে টেক্সট ডকুমেন্টটি রয়েছে, আমরা যদি এখানে কোনো কিছু কপি করে পেস্ট করি, ধরেন আমাদের এটা আমরা কপি করলাম এবং এরপরে আমাদের দ্বিতীয় যে লাইনটি রয়েছে আমরা সেটাও কি করে নিলাম, কপি করে নিলাম এবং এখানে যদি আমরা রাইট বাটন ক্লিক করে আমরা যদি পেস্ট করি, তাহলে দেখেন যে আমাদের সর্বশেষ যে অপশনটি আমরা কপি করেছি সেটাই শুধু পেস্ট হচ্ছে। আমরা যদি এখানে ধরেন দেখেন যে আমরা কন্ট্রোল পেস্ট করে যদি ভিও পেস্ট করি, তাহলে দেখেন যে আমাদের যে জিনিসটা আমরা সর্বশেষ কপি করেছি সেটাই আমাদের এখানে পেস্ট হচ্ছে। কিন্তু আমরা চাচ্ছি যে আমাদের যে জিনিসগুলো আমরা কপি করছি সবগুলো জিনিস যেন আমাদের এখানে এসে আমরা যেন সেখানে একবারে কপি করতে পারি। তো আমাদের বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসতে হতে পারে। আমরা আরেকটি ডকুমেন্ট আপনাদেরকে করে দেখাই যে আমরা, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এখান থেকেও যদি আমরা কোনো টেক্সট কপি করে নেই, ধরেন আমরা এটা কপি করব, কপি করে যদি আমরা এখানে কি করি সিম্পলি ভাবে পেস্ট করতে চাই, তাহলে দেখেন যে আমাদের বারবার এক জায়গা থেকে কপি করে নিয়ে আসতে হচ্ছে, আবার অন্য জায়গায় কি করতে হচ্ছে, পেস্ট করতে হচ্ছে। আমরা চাচ্ছি না যে আমাদেরকে বারবার কপি পেস্ট করতে হয়। আমরা চাচ্ছি যে আমাদের একবারেই যাতে জিনিসটা আমাদের কি হয়ে যায়, পেস্ট হয়ে যায়। তাহলে আমরা এই অপশনটা জন্য আমরা এই সুবিধাটার জন্য আমরা কি করতে পারি, এটা আমরা আজকে আমরা কিসের মাধ্যমে করব সেটা আপনাদেরকে দেখাবো। তো এটা আমরা কি করলাম, কেটে দিলাম, দিয়ে আমরা সিম্পলি কি করব যে আমরা এখানে উইন্ডোজ বাটন ধরে ভি পেশ করব। এখন দেখেন যে আমরা উইন্ডোজ বাটন ধরে যদি আমরা ভি পেশ করি, যতগুলো আমরা জিনিস এখানে কপি করেছি অলরেডি সবগুলো জিনিস আমাদের ক্লিপবোর্ডের এখানে শো করতেছে। যে জিনিসটা আমার এখন দরকার পড়বে আমি সেই জিনিসটা এখানে কি করে দিব, পেস্ট করে দিব। তাই দেখেন যে আমরা এই জিনিসটা দরকার পড়েছিল, এটা আমরা পেস্ট করে দিলাম। আবার যদি আমাদের অন্য কোনো জিনিস প্রয়োজন পড়ে, তাহলে আমরা এখানে সেটাও কি করে দিব, পেস্ট করে দিব। তাহলে এটা এখন আমরা কি করে দিলাম, পেস্ট করে দিলাম। এইভাবে আমাদের হচ্ছে ক্লিপবোর্ডে আমরা আমাদের প্রয়োজনীয় যতগুলো জিনিস থাকবে সবগুলো আমরা কপি করে একসাথে নিয়ে এসে তারপরে পরপর পেস্ট করতে পারবো। তো আপনারা এইভাবে আপনাদের ক্লিপবোর্ডের সুবিধাটা নিতে পারবেন। তো ক্লিপবোর্ডে আপনারা প্রথম যারা ইউজ করতেছেন ক্লিপবোর্ডটা, তাদের ক্ষেত্রে একটু প্রবলেম হতে পারে। আপনারা যখনই উইন্ডোজ বাটন প্রেস করে যখন ভি প্রেস করবেন, তখন কিন্তু আপনাদের এরকম আসার কথা না, যদি চালু করা না থাকে। তাহলে আমরা এটা কিভাবে চালু করে নেব, এখানে দেখেন যে আমরা সিম্পলি আমরা এখানে যখনই যাব, যে এখানে দেখেন যে আমাদের ক্লিপবোর্ড সেটিং এ গিয়ে আপনারা এই যে এখানে দেখেন যে ক্লিপবোর্ড হিস্টোরি, এটা কিন্তু আপনাদের কি থাকে, যে যারা ইউজ করেন নাই তারা কিন্তু এটা অফ থাকে। এটা অফ থাকলে কিন্তু আমরা যদি এখন এটা মিনিমাইজ করে দিই, তাহলে দেখেন যদি আমি যদি উইন্ডোজ ভি প্রেস করি, তাহলে দেখেন এখানে আমাদের কি আসতেছে, যে আপনার হিস্টোরি শো করতেছে না। আপনি যে জিনিসগুলো আপনারা কপি করে নেবেন সেগুলো কিন্তু শো করবে না। তার জন্য আপনাদেরকে এটা কি করে দিতে হবে, টার্ন ওয়ান করে দিতে হবে। এখন আপনারা ওটা শো করবে। এই জন্য এইখান থেকে আপনারা এই যে দেখেন এখন এটা কি হবে, এটা শো করবে। এখন ওপেন করে দিন এটা। এখন বাকি যে জিনিসগুলো আপনারা নেবেন, এই দেখেন এখানে শো করতেছে। আমরা যদি কোনো জিনিস কপি করে নিই, ধরেন আমরা এই লাইনটা আবার কপি করে নিই, তাহলেই বুঝতে পারবেন যে এগুলো জিনিস আমরা কপি করে নিলে এখন যদি আমরা উইন্ডোজ ভি পেস্ট করি, তাহলে দেখেন যে আমাদের সবগুলো জিনিস আবার কি হয়ে গেছে, অলরেডি শো দেখাচ্ছে। এইভাবে আমরা কি ক্লিপবোর্ডটা ব্যবহার করতে পারবেন। স্টেপ 2, কম্পিউটারে আপনি কিভাবে নতুন ডেস্কটপ তৈরি করবেন সেটা আমরা এখন আপনাদেরকে দেখাবো। তো আপনি মনে করেন যে আপনার এখানে বিভিন্ন ধরনের কাজ এখানে রয়েছে প্রথম কম্পিউটারে। এখন এইখানে মনে করেন যে এই ব্রাউজারটাও রয়েছে, আপনি এখানে গুরুত্বপূর্ণ কাজ করতেছেন। হঠাৎ করে আপনার কোনো ছোট ভাই বা প্রিয়জন আসলো, যে বলছে ভাই আমার একটা প্রয়োজনীয় কাজ আছে, আমাকে করতে হবে। কিন্তু আমি মনে করেন যে আপনি এমন একটা কাজ করতেছেন যেটা তাকে দিলে হয়তোবা সে কেটে দিতে পারে বা এলোমেলো করে দিতে পারে, তাই আপনার একটু ভয় হচ্ছে। তাই আপনি কি করবেন, খুব ইজি উপায়ে নতুন একটি ডেস্কটপ তাকে তৈরি করে আপনার কম্পিউটার ছেড়ে দিতে পারেন। তো কিভাবে সেটা করবেন আমি আপনাদেরকে দেখাই। তো প্রথমে আপনি এই যে টাস্কবার আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখেন যে আপনার এইখানে দেখেন যে এই যে ডেস্কটপ আছে, এখানে আপনি এখান থেকে নিউ ডেস্কটপ এই যে লেখা আছে, এখান থেকে ক্রিয়েট করতে পারবেন। তো আমার এখানে ডেস্কটপ অলরেডি একটা আছে। তো আমি যদি এখানে ক্লিক করি, তাহলে দেখেন যে আমার নতুন একটা
ডেস্কটপ চলে আসে। এখন আমার যে এই যে অডিশন যে ছিল এটা এখন আর শো করতেছে না। এখন সে অনায়াসে বিভিন্ন ধরনের কাজ করতে পারবে, কোনো প্রবলেম নেই। এভাবে আপনি তাকে কম্পিউটারটা দিয়ে দিতে পারেন নির্ভয়ে। এখন আমরা এখানে আরেকটা জিনিস দেখি যে আমাদের যে নতুন যে আমাদের যে ডেস্কটপটা তৈরি হলো, এখানে পুরো কিন্তু আলাদাভাবে ছিল। এখন আমরা যে প্রথম ডেস্কটপে আমরা যদি ক্লিক করি তাহলে বুঝতে পারবেন যে আবার আমাদের এখানে দেখেন যে আমাদের যে অডিশন ছিল এটা চলে আসছে। আমাদের যে ব্রাউজারগুলো ওপেন করা ছিল সবগুলো কিন্তু এখানে শো করতেছে। এখন দেখেন যে আপনি এখানে যদি আবার যান তাহলে দেখতে পাবেন যে আপনি ইতিপূর্বে আপনি যে কাজগুলো করেছেন, আপনার প্রিভিয়াস কাজগুলা সবগুলো কিন্তু এখান থেকে আপনি দেখতে পাবেন যে কোন দিন কি কাজ করছেন, কি কি কাজ হয়েছে। অলরেডি এখানে আপনার যে হিস্টোরিটা রয়েছে সেখান থেকেও আপনি চেক করতে পারবেন, বা আপনার কম্পিউটার কে ইউজ করেছে, কোথায় গেছে, আপনার কোন কোন ফাইলগুলো সে ক্লিক করেছে, আপনি এখান থেকে সমস্ত কিছু আপনি চেক করতে পারবেন। এ হচ্ছে আমাদের সুবিধে ডেস্কটপ, নতুন ডেস্কটপ তৈরি করা। এখন আমরা কি করব, ৩ নম্বর যে আমাদের স্টেপটি রয়েছে সেটা হচ্ছে যে স্টেপ রেকর্ডার। স্টেপ রেকর্ডারের কাজ কি সেটা আগে আপনাদেরকে প্রথমে জানতে হবে। স্টেপ রেকর্ডার হচ্ছে এমন একটা জিনিস, সেটা হচ্ছে কি আপনাকে স্টেপ বাই স্টেপ কি করে দিবে, পিকচার তুলে দিবে। ধরেন আপনি কোনো কাজ করতেছেন, হঠাৎ করে আপনার এক ছোট ভাই বলতেছে যে ভাই আমাকে অমুক কাজটা একটু বলে দিতে হবে, কিন্তু আপনি তাকে কিভাবে বলে দেবেন, কোনো ওয়ে নেই, সে অতটা বোঝেই না। তাহলে তাকে আপনাকে এমনভাবে কাজটা করে দিতে হবে যাতে সে বুঝতে পারে। তাহলে আমরা সেটা কিভাবে বোঝাবো, এই জন্যই আমরা কি করি যে স্টেপ রেকর্ডার এই অপশনটি ব্যবহার করি। তাহলে আমি আপনাদেরকে এটা দেখাবো। তো সিম্পলি আপনারা এখানে যখন এখানে যখন আপনারা ক্লিক করবেন তখন দেখেন যে স্টেপ রেকর্ডার লিখে এখানে আপনার টেক্সট বার মানে সার্চ করবেন, দিয়ে লিখবেন স্টেপ রেকর্ডার, তাহলে আপনার স্টেপ রেকর্ডার ওপেন হয়ে যাবে। এখন দেখেন যে আমার যে স্টেপ রেকর্ডার ওপেন হয়ে গেছে। আমি যদি এটা এখন স্টার্ট করি তাহলে আমরা এই যে মনে করেন আমি এটা স্টার্ট করলাম, স্টার্ট করে এখন আমি কি করলাম যে আমার সেই ছোট ভাই কি বললো যে ভাই আমাকে মাইক্রোসফটে আমি কিভাবে ফটোশপ ফটো ওপেন করব, মানে আমার সেই ব্ল্যাঙ্ক পেজে আমি একটা ফটো ইনসার্ট করতে চাচ্ছি, ইনপুট করতে যাচ্ছি, কিভাবে করব। তাহলে আমরা সিম্পলি কি করব, আমরা মাইক্রোসফটে ক্লিক করি, মাইক্রোসফট থেকে আমরা কি করব যে আমরা কি দিব, ছবি দিব। তাহলে প্রথমে কি করব, ইনসার্টে ক্লিক করব, ইনসার্ট থেকে আমাদের এই যে দেখেন পিকচার, পিকচার অপশনটি আছে এবং দিস ড্রাইভ, ড্রাইভ থেকে আমরা কি করব যে ডেস্কটপ, ডেস্কটপ থেকে আমাদের নতুন যে এটাতে আমরা ক্লিক করলাম, দিয়ে আমরা কি করলাম একটা ছবি ইনসার্ট করে দিলাম। এখন অলরেডি আমাদের একটা ছবি চলে আসছে। এখন আমাদের আর কোনো অপশন নেই, আমাদের শুধু এই কাজটাই সে দেখতে চেয়েছিল। তখন এখন আমরা কি করলাম যে এটা স্টপ করে দিলাম। এখন দেখেন যে আমি কোথা থেকে কোথায় কোথায় ক্লিক করেছি সমস্ত একটা আমাদের এখানে প্রমাণ দিয়ে দিয়েছে। এখন সে আপনি যদি এই ফাইলটা আপনার ছোট ভাইকে দিতে চান তাহলে প্রথমে দেখেন যে আমি কোথায় গিয়েছি। প্রথমে আমি মাইক্রোসফট ওপেন করেছি, ওপেন করার পর ইনসার্টে ক্লিক করেছি, তারপরে হচ্ছে পিকচারে ক্লিক করেছি। আমার পুরো যে ফটো তুলে তুলে এবং কি মার্ক করে করে দিয়ে দিয়েছে। এখন যদি আপনি এই ফাইলটা আপনার সেই ছোট ভাইকে দিয়ে দেন তাহলে সে টোটালি একবারে খুব সুন্দরভাবে বুঝতে পারবে। এখন এটা যদি আপনি সেভ করতে চান তাহলে এটা সেভ করে দেন, সেভ করে এখানে দিয়ে দেন যে আমি কেবি দিয়ে দিলাম, কেবি দিয়ে ফটোশপে এটা সেভ করে দেই। এখন এটা যদি আমি করি, দেখেন যে এখানে আমার জিপ আকারে এটা সেভ হয়ে গেছে। এখন যদি আমি এটা এক্সট্রাক্ট হেয়ার করি তাহলে আমি এটা দেখতে পাবো। দেখেন যে এই যে আমার এই যে ফাইল, এই যে দেখেন আমি যে ফাইলটা তার জন্য রেডি করেছি সেটা এখানে আমার অলরেডি রেডি হয়ে গেছে। এখন স্টেপ বাই স্টেপ এখানে সমস্ত কিছু দেখা যাচ্ছে যে আমি কিভাবে কিভাবে কাজটা করেছি। এইভাবে আপনি আপনার এই ফাইলটা আপনি তাকে দিয়ে দিতে পারেন, তাহলে সে বুঝতে পারবে যে কিভাবে কাজটা করবে। এবার আমাদের যে সেটা হচ্ছে যে কোনো ফাইল ওপেন ছাড়াই, কোনো ফাইল কি করাই, ওপেন করা ছাড়াই আপনি আপনার সমস্ত ডকুমেন্টস দেখতে পারবেন। তো কিভাবে সেটা দেখবেন আমরা এটা আপনাদেরকে এখন করে দেখাবো। তো আমরা নর্মালি এই ফাইলটি ওপেন করি, ওপেন করে আমরা এখানে যদি ক্লিক করি, এখন এইখানে আমরা যদি কার্সার নিয়ে যাই এখন কিন্তু এখানের ভিতরে কি আছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি না।
তাহলে এই যে দেখেন এই লেখার ভিতরে কি আছে, এই ফাইলের ভিতরে কি আছে আমরা কিন্তু তাও দেখতে পাচ্ছি না। তাহলে এটা দেখার জন্য আমাদেরকে সিম্পলি কি করতে হবে, তাহলে আমরা অল্টার পি পেস্ট করব। অল্টার কি পেস্ট করব? পি পেস্ট করব। এখন দেখেন যে অল্টার পি পেস্ট করলেই আমাদের যে এই ফাইলটা আমরা ক্লিক করেছি এর ভিতরে কি কি আছে সমস্ত কিছু আমার এখানে শো করতেছে। এখন যদি আমি এই ফাইলে ক্লিক করি, দেখেন যে আমার এই ফাইলে কি ছিল সমস্ত কিছু আমি এখান থেকে দেখতে পাচ্ছি। এমনকি এই ফাইলে আমার কি আছে সেটাও এখানে আমার শো করতেছে। এবং আমরা খুব ইজি উপায়ে আমাদের কাজগুলো করতে পারবো। এবং স্টেপ 5 মানে স্টেপ 5 আমাদের, সেটা আমরা এখন দেখব। স্টেপ 5 হচ্ছে ওয়ান স্ক্রিন কিবোর্ড। মানে এটা কিভাবে আপনারা ইউজ করবেন। মনে করেন আপনার কিবোর্ড নষ্ট হয়ে গেছে, তাহলে সেটা এখন তো আপনাকে ব্যবহার করতে হবে। ধরেন যে আপনার ল্যাপটপের কিবোর্ডই নষ্ট হয়ে গেছে, এখন আপনি কিবোর্ড আপনাকে তো লেখালেখি করতে হবে। আপনি কিভাবে লেখালেখি করবেন? খুব ইজি ওয়েতে আপনি এটা কাজটা করতে পারবেন। এই যে টাইপ হেয়ার টু সার্চ, এখানে ক্লিক করবেন, লিখবেন কিবোর্ড। কিবোর্ড লেখার সাথে সাথে দেখেন যে ওয়ান স্ক্রিন কিবোর্ড আপনার লেখাটি চলে আসছে। এখন এই যে আপনার ওয়ান স্ক্রিন কিবোর্ড চলে আসে, এটার কাজ এখন কি? মনে করেন যে আপনি এখানে কোনো কিছু লেখালেখি করতে চাচ্ছেন, আমরা নতুন একটি আবার টেক্সট ফাইল নিয়ে নিই এবং এটা যদি আমরা ওপেন করি, ধরেন এটা আমরা ওপেন করব। এখন আমাদের এখানে লেখালেখি করতে হবে। তো ধরেন যে আমি লিখব যে আমার নামটাই লিখি। আমরা যদি এখান থেকে লিখি, দেখেন যে আমি কোথায় কি চাপতেছি সমস্ত ওয়াই ও ইউ এন ইউ এস কে এইচ এ এন। দেখেন যে আমার যে কিবোর্ড, আমার যে নর্মাল যে কিবোর্ডটা ছিল সেটার এখন কোনো দরকারই পড়তেছে না। আমি এখান থেকেই আমার সমস্ত কিছু কি করতে পারতেছি, লেখালেখি করতে পারতেছি। আপনি যদি এখানে কোনো কিছু নাম্বারও লিখতে চান, তাহলে এই যে দেখেন আপনার যে নাম্বারগুলো, এখান থেকে আপনি নাম্বারগুলো লিখতে পারবেন। সমস্ত কিছু এখান থেকে করতে পারবেন। এমনকি এখানকার যে মনে করেন যে আপনার যে শর্টকাট কিগুলো রয়েছে সমস্ত এগুলো আপনি এখান থেকে দিতে পারবেন। তো এইভাবেই আপনি আপনার ওয়ান স্ক্রিন কিবোর্ডে কাজগুলো করতে পারবেন। ওয়ান স্ক্রিন কিবোর্ড ব্যবহার করে আপনার বিভিন্ন ধরনের আপনি কাজ করতে পারবেন। আপনার কিবোর্ড ছাড়াই আপনি অন স্ক্রিন কিবোর্ডে আপনার প্রয়োজনীয় লেখালেখিও করতে পারবেন। তো ভিউয়ার্স, আমরা আপনাদেরকে আমাদের এই ভিডিওটিতে 5টি কম্পিউটারের বেসিক টিপস দেখানোর চেষ্টা করলাম। যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের আবারও নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে আপনাদের সাথে। সেই সাথে সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।